দেখুন, একজন লালগোলাবাসী হিসেবে আমার কাছে এটা আনন্দের খবর। গোটা লালগোলাবাসীর কাছে এটা আনন্দের খবর যে দীর্ঘদিন থেকে পড়ে থাকা জেলা পরিষদের যে অডিটোরিয়াম, মহারাজা রাও যোগেন্দ্র নারায়ণ রায় অডিটোরিয়াম নামকরণে আজকে তার দ্বারোদ্ঘাটন হলো। এর জন্য আমি বর্তমান সভাধিপতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি কথাও বলতে চাইছি যে আজকের যে দ্বারোদ্ঘাটন সভা সম্পন্ন হলো, এটা আদৌ কি প্রশাসনিকভাবে বা সরকারি প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল, না তৃণমূল পার্টির সম্মেলন করা হলো? প্রশ্ন আমাদের কাছে থেকে যাচ্ছে। মানুষ জানতে চাইছে, আমরাও জানতে চাইছি। কারণ এই যে আজকের এই লালগোলার যে ডাকবাংলো, সেই ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, শিলান্যাস করেছিলেন আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর বদান্যতায় তৎকালীন সভাধিপতি সিদ্দিকা বেগম মহাশয়। তারপরে ক্রমে ক্রমে যারাই সভাধিপদের পদে এসছেন, বিশেষ করে যাদের নাম না বললেই নয়, বামীদের পক্ষ থেকে পূর্ণিমা দাস, তিনি কিছু অর্থ বরাদ্দ করেছিলেন, সে সময় কিছুটা কাজ হয়েছিল। তারপরে শিলাদিত্য হালদার, উনি কিছু অর্থ বরাদ্দ করেছিলেন, মোশাররফ হোসেন, উনি কিছু অর্থ বরাদ্দ করেছিলেন, এবং আজকের ডেটে সভাধিপতি তিনি দ্বারোদ্ঘাটন করলেন। কৃতিত্ব শুধুমাত্র তৃণমূলরাই নিতে জানে এবং নিতে চায়। আমরা দেখেছি যে আমি একজন জেলা পরিষদের সদস্য, বিরোধী দলের হওয়ার কারণে আমাকে আজকের এই দ্বারোদ্ঘাটনে ডাকা হয়নি, আমন্ত্রণ জানানো হয়নি। লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি, যেহেতু লালগোলার পঞ্চায়েত সমিতির বোর্ডটা বাম এবং কংগ্রেসের জোটবদ্ধভাবে পরিচালিত হয়, তাই সেইখানকার পঞ্চায়েত সমিতির সভাপতিকেও ডাকা হয়নি। অথচ অদ্ভুতভাবে দেখলাম তৃণমূলের বিভিন্ন পদাধিকারী, যারা দলের পদাধিকারী, পার্টির পদাধিকারী, কোর কমিটির মেম্বার, ছোট বড় মেজো সেজো বিভিন্ন র্যাঙ্কের যারা নেতা আছে, তারা প্রত্যেকে স্টেজের আসন অলঙ্কৃত করছে। অবাক লাগে। এবং পাশাপাশি দেখলাম যে লোক ভরানোর জন্য স্কুল থেকে, ছোট ছোট স্কুলের ছাত্রছাত্রীদের ডাকা হয়েছে দর্শকের আসন ভরানোর জন্য। এইগুলো নির্লজ্জতা। যে ভোটের সময় ভোটের রাজনীতি তৃণমূল কিভাবে করছে সেটা আপনারা দেখুন। আর এটাও আমাদের দাবি থাকবে যে জেলা পরিষদের সমস্ত কাজ এখনো সম্পন্ন হয়নি, দ্রুততার সঙ্গে যেন সমস্ত কাজ, এই অডিটোরিয়ামের কাজ যেন দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়, সেই বিষয়ের জন্য আমি সভাধিপতি এবং জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে আমি আবেদন জানাবো।